রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা জানব গৃহে কিভাবে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করা যায়। পরিবারের সকল সদস্যকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী এবং পিতা হিসেবে গৃহকর্তা তার পরিবারের গুরু। পরিবারের সকলের জন্য খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা যেমন তার কর্তব্য, এগুলোর চেয়েও বড় কর্তব্য হচ্ছে সকলকে কৃষ্ণ ভাবনার প্রশিক্ষণ দেওয়া। অল্প বয়সে শিশুদের যদি কৃষ্ণ ভাবনার প্রশিক্ষণ দেওয়া হয়, তবে স্বাভাবিকভাবেই তারা ভক্তির চেতনা নিয়ে বড় হয়ে উঠবে। এর চেয়ে বড় কোনো উপহার পিতামাতা তাদের সন্তানদের দিতে পারে না। যদি এভাবে গোটা পরিবার কৃষ্ণ ভাবনায় প্রশিক্ষণ পায়, তবে বাড়ির পরিবেশ অবশ্যই অত্যন্ত সুন্দর রূপ ধারণ করবে। নিজের বাড়িকে কিভাবে কৃষ্ণ ভাবনাময় আশ্রমের মতো পবিত্র করে তোলা যায়, তার কতিপয় নির্দেশগুলো হলো: কৃষ্ণ ভাবনাময় চিত্রপট সমূহ, অর্থাৎ কৃষ্ণ ভগবানের চিত্র ছবি টাঙিয়ে রাখা, অন্যান্য কৃষ্ণ ভাবনাহীন ছবিসমূহ দূরে সরিয়ে রাখা, রেডিও শোনার পরিবর্তে শুদ্ধ ভক্তদের গাওয়া ভজন কীর্তন শোনানো, বাজে কথার পরিবর্তে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং কৃষ্ণ কথা আলোচনা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কটু গন্ধযুক্ত সব কিছুকে অপবিত্র করে তোলে, তাই যেখানে সেখানে নোংরা না করে সব স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। কটু গন্ধ সব কিছুকে অপবিত্র করে তোলে। গন্ধ, করতাল ইত্যাদি পবিত্র সামগ্রী অত্যন্ত যত্নের সাথে রাখতে হবে। এগুলোকে মাটিতে অথবা পা রাখার স্থানে রাখা যাবে না। এইভাবে যদি আমরা গৃহে নিয়মিত ভাবে আমরা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে অতি সহজেই আমরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিতে পারবো এবং কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারবো। আমরা যদি আমাদের সন্তানদেরকে, পরিবারের সদস্যদেরকে কৃষ্ণ ভাবনাময় করে তুলি, তাহলে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। সেই সন্তান যেমন পরিবারের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, সমাজের জন্য মঙ্গল এবং বাবা মার পারমার্থিকের জন্য মঙ্গল, সেই সন্তান দিয়ে সকল কিছুই করানো সম্ভব হয়। রাধে রাধে।